বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন পর সারা দেশে 4 শতাধিক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। সহিংসতার কারণে বাংলাদেশ পুলিশ বাহিনী সদস্যরা কর্মবিরতিতে চলে যান। বিরতির পরে সারা বাংলাদেশের 628টি থানা কার্যক্রম শুরু হয়। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারির অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। সব ব্যাংকে চিঠি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন বিএনপি জামাত। আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। অন্যদিকে ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে বলে জানান জামায়াত নেতারা। সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, যাদের কাছে অনুমোদিত রাইফেল আছে তা আগামী 7 দিনের মধ্যে জমা দিতে হবে। নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ট্রাম্প আমেরিকার নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি। মনে রাখবেন, আমরা বিশ্ব ইতিহাসের একটি পরিবর্তনে কেন্দ্রবিন্দুতে আছি, যেখানে গণতন্ত্রই হলো একমাত্র চাবিকাঠি। পণ্য পরিবহনে এবার নতুন প্রযুক্তি চালকবিহীন আকাশযান তৈরি করল চীন। সিচুয়ান প্রদেশের একটি বিমানবন্দরে এর সফল পরীক্ষা চালায় বেইজিং। সফলভাবে ড্রোনটিকে 100 কিলোমিটার দূরত্বে চালিয়ে নিয়ে যাওয়া হয়। প্যারিসের সিন নদীতে অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর তারা ঝলমলে সমাপনী অনুষ্ঠানে সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। আলোয় ভরা স্টেড ডে ফ্রান্সের আতশবাজি উপভোগ করেন স্টেডিয়ামে উপস্থিত সকলে।